বাংলার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আম ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই ট্র্যাডিশন কিছুতেই থামছে না। কোনো ঘটনা ঘটলেই কোনো না কোনোভাবে নাম জড়াচ্ছে শাসক দলের নেতাদের। উত্তর দিনাজপুর আরিয়াদহর পর এবার কালনা, ফের মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। এবার সরাসরি অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। এক মহিলাকে চড় থাপ্পড় মারতে দেখা যাচ্ছে অভিযুক্তকে। ভিডিওতে অবশ্য দুই পক্ষকেই একে অপরকে মারধর করতে দেখা গিয়েছে। আর এদিকে ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে কালনায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তবে তৃণমূল নেতাকে পাল্টা তাকে মারধরের অভিযোগ তুলেছেন ওই তৃণমূলের নেতা। পূর্ব বর্ধমানের কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকার ঘটনা এটি। একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। জানা গিয়েছে, অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠেছে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওতে দুপক্ষের একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ। কালনার হসপিটালে তিনি চিকিৎসা করান। তিনি জানান যে তাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে, সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে অশান্তি ঝামেলা হয়। গোপাল তিওয়ারি এবং তার দলবল শুক্রবার তার শাশুড়িকে মারধরের পর শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি, আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম, সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে। এমনকি শনিবার সকালে পাঁচিল ভাঙার বিষয় বলতে যাওয়ায় কারণ উল্টে তাকেই মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন গোপাল তিওয়ারিও। কি বলছেন ধৃত গোপাল তিওয়ারি, শুনবো। এবং তাদের বাড়ির 3 জন ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে ওই কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে, ঠিক আছে। আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কি নিয়ে মানে সূত্রপাত হচ্ছে, আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অকশনে, সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে, এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না, মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই দিয়ে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না, যা হোক পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে। তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও, তা তুমি নিয়ে নাও, আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও। তাতেও ওরা টাকা দেবে না, সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না। যা হোক কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেরবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। সেটা আমি আজকে বলতে গেছি, আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলোপাতাড়ি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে। আজকে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। বাড়িতে এসে তারা অনেক কয়েকজন মিলে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুক দোষ কার রয়েছে। ভাইরাল ভিডিওটি দু তরফের থেকেই হাতাহাতি করতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানায়। কি বলছেন সুভাষ পাল, শুনবো। আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে, এটা চরম দুঃখজনক ঘটনা। তৃণমূল দলের এটা নতুন কিছু নয়,
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দলের সর্বময়ী কর্তা মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজকে মা বোনেদের রেট বেঁধে দিয়েছেন। তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে। তৃণমূল গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো, আর একটা নতুন সার্টিফিকেট পেল। তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ সবাই জানে। নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা। তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে আটক করে। এই বিষয়ে সরকারি আইনজীবী জানান, জামিনযোগ্য অপরাধ ছিল, সবটাই তদন্তের বিষয়। কি বলছেন অপূর্ব দাস, সরকারি আইনজীবী, শুনব। গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা থানা ধরেন এবং তার যার জিআর নাম্বার হচ্ছে 1978/24, নতুন আইনে 351(2), 79, 115(2), 117(2) এবং 3 ও 4 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লার্নেড কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন। জামিনযোগ্য অপরাধ ছিল, এটা হচ্ছে যে কটা ধারা সবই কি জামিনযোগ্য অপরাধ ছিল। তাহলে দেখুন, সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না। লার্নেড কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড, সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেরো হয়েছে। থ্যাংক ইউ। আপনি নাম? অপূর্ব দাস, পাবলিক প্রসিকিউটর, এসিজিএম কোর্ট, কালনা। আচ্ছা, এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি, যেখানে বেলেবেল অফেন্স থাকে, সেখানে বিরোধিতা করার কিছু থাকে না। আর এই নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো। দেখো, একটি জায়গাকে ঘেরা নিয়ে হচ্ছে ঝামেলার সূত্রপাত এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে কালনা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারিকে একজন মহিলা এবং তার পরিবারের সঙ্গে মারামারি করতে, এবং সেই ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই ভাইরাল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গোপাল তিওয়ারিকে গ্রেফতার করেছে, যেখানে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মহিলাকে হেনস্থা করা এবং মারপিট করা, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গোপাল তিওয়ারি অ্যারেস্ট হয়েছে এবং তাকে কালনা মহকুমা আদালতে পেশ করেছে কালনা থানার পুলিশ। এবং এই যে সমগ্র ঘটনা, এই ঘটনাকে নিয়ে কিন্তু যথেষ্টই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।